মত আমরা দুজন হয়েছি করি মুক্ত করি আমরা দুজন হয়ে মত করি আমরা দুজন হয়ে শুনলাম তত্ত্ব করি আয় রে এই যে গানটা হচ্ছে দেহতত্ত্ব। আমরা দুইজন কে কে? মন রূপে অশ্বিনী, জ্ঞান রূপে গুরু।
মনের একজন গুরু আছে, যিনি হলেন জ্ঞান। আপনারা একটা জায়গায় দেখবেন অশ্বিনী কাছে লেখা আছে, মন গুরুর সহযোগে স্থূলের ঘর বাঁধো আগে, প্রবর্তে অনুরাগে ফেলো মনের কথা খুলে, শেষে যে বুঝাবে মনের আধার, ঠিক করে তাই করিব। আমরা এই গানটা নিয়ে অনেকে বুঝি মন গুরু, মনই হচ্ছে গুরু, তার সহযোগে আমাদের চলতে হবে, কিন্তু তা নয়। এই মনের উপরে একজন গুরু আছে, এই মনের একজন গুরু আছে, তিনি হলেন জ্ঞান বা বিবেক। জাগতিক জগতের যে গুরু, এই ভিতরের গুরুকে দিয়ে জগতের গুরুকে শিক্ষা দিয়েছে। তুমি একজন গুরু হবা, একজন গুরু হতে গেলে শিষ্যের প্রতি তার কি কি কর্তব্য আছে, কি কি করা প্রয়োজন, এই গানগুলোর মধ্যে দিয়ে সেই জ্ঞান বাহ্যিক জগতের গুরুদের দিয়েছে। আমার একটা সন্তান হবে, শিষ্য তো সন্তান, তাই না মা? সে আমার কেমন সন্তান? আমার নিজের একটা সন্তানকে যেমন আমি চিন্তা করি, আমি অক্লান্ত পরিশ্রম করে তাকে একটা ভালো জায়গায় দাঁড় করাবো, যেন তার জীবনে কষ্ট না হয়, তাই না? কিন্তু যে আধ্যাত্মিক জগতে একজন গুরু হয় এবং তার শিষ্য হয়, সে কি চায়? গুরু তাকে কি দেয়? এই জাগতিক জগতের ধন দেয়? সে তো জাগতিক জগতের বাবা নয়, সে আমার আধ্যাত্মিক জগতের গুরু। তার কাছ থেকে আমি কি পাবো? যে মানুষকে আমি কোনোদিন দেখিনি, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই মানুষকে পাবো বলে আমি এই মানুষকে ধরেছি। তাই বলেছে যে ধরবে যদি অধর ধরা, যে ধরেছে তারে ধর। যে মানুষ সেই মানুষকে ধরেছে, সেই মানুষকে ধর, ধরা মানুষকে ধর। তাই জ্ঞান গুরু যিনি মনকে ডাকতে বলছে, মন আয়, আমরা দুজনে মিলে গুরু চরম তত্ত্ব করি। যে চরম তত্ত্ব করলে শ্রীগুরুকে পরম গুরুকে পাওয়া যায়। আজ আমরা সেই গুরুকে পাবো। জ্ঞান গুরু মন গুরুকে শিক্ষা দিচ্ছে। আমরা ছেলেকে শিক্ষা দিই কি, ও বাবা পড়াশোনা করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, তুমি চিরকাল সুখে থাকতে পারবে। আর যিনি জ্ঞান গুরু, যিনি গুরু আধ্যাত্মিক জগতের যিনি গুরু হয়, সে কি পাওয়ার জন্য ওই শিষ্যকে শেখায়, আয় বাবা আজকে তুই আমার কাছে যে জন্য এসেছিস, তোর মনের মানুষকে পাওয়ার জন্য আয়। আমরা দুজনে মিলে সেই পরম মানুষ, সেই মনের মানুষকে ধরার জন্য ছুটে যাই। তিনি ডাকতে বললেন, এই যে সংসারে তুই আসিস, এই মায়ার সংসার, মায়ার দোকান পেতে বসে আছিস। বলতে পারিস এই সংসার তোর কাছে কতদিন? একদিন তো তোর সংসার ছেড়ে চলে যেতে হবে। চিরদিন তো এই সংসারে
কারণে সংসার কামন করিয়া নৃত্য করি শেষে জুড়াব
আজ আমরা এখানে বসে হরিনাম শুনছি, তাই না? উদ্দেশ্য কি? ভক্ত সঙ্গ করতে করতে, নাম শুনতে শুনতে আমি যেন একদিন আমার হরিচাঁদের দেখা পাই। আজকে যিনি আমার জাগতিক জগতের একজন গুরু, প্রত্যেক শিষ্যকে তাই তো বাবানো উচিত, বলা উচিত। আরে তুই আমার সান্নিধ্যে এসেছিস, আমরা হরির দেখা যেত, আমরা যেন হরির চরণে পাই, হরির দেখা পাই। কোথায় আমার হরি আছে, সেই হরিকে যেন তোকে দেখাতে পারি। আমরা হরি নাম করি। তাই তো শ্রী গোসাই বলে, এই সংসার চরণ নয়ন ভরি আমি চরণ ভজিব প্রেমিত ভজিব আমি চরণ ভজিব প্রেমিত ভজিব নয়ন ভরি আমি চরণ ভজিব প্রেমেতে মজব হরিব নেচে নেচে দেখব হইলু ভাবি
আয় যে জমা আয় যে যদি গুরু তবে যদি গুরু তবে যদি গুরু তবে নিভে গুরু তবে নিত্য যদি গুরু তবে গুরু নিত্য বৃন্দাবনে নেবে। গুরু থাকেন কোথায়? একটা আমরা জেলা বৃন্দাবন দেখতে পাই উত্তরপ্রদেশে, কিন্তু এটা তো দেহ বৃন্দাবনের কথা বলা হচ্ছে। তাহলে এই গুরুকে এই গুরু এই জাগতিক জগতের গুরু নয়, এই গুরু হলেন পরম গুরু। দেহের যে জ্ঞান গুরু তিনি বলছেন সেই পরম গুরু যিনি তার কাছে যাব। কি করি? আমি গুরুর কাছে যাব, কিন্তু গুরু যদি আমার তার নৌকায় না তোলে, আমার যেমন গুরুকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে, তেমন গুরুর মনের মতো যদি আমি না হই, আমাকে তো গুরু ভালোবাসবে। ভালোবাসবে, ভালোবাসা কখনো এক পক্ষের হয়। আমি কাউকে ভালোবাসি, কিন্তু সে যদি আমাকে ভালো না বাসে, তাহলে ভালোবাসা তার সাথে আমার হবে না। হবে আমি ভালোবাসলে তাকেও ভালোবাসতে হবে। উভয়ের যদি ভালোবাসা হয় তবে সেই ভালোবাসা মধুর হয়। আমি যার কাছে যাব, আমি খেয়া কাটে গিয়ে দাঁড়িয়ে আছি, মাঝি বলল বাবা গ্রামে গ্রামে বলল, মাঝি বললো আমার নৌকায় তোমাকে আমি তুলবো না, আমি খেয়া পার হতে পারবো? অশ্বিনী গোসাই বললো রে অমন, অশ্বিনী মন অশ্বিনীকে জ্ঞানগুরু ডাক দিয়ে বলছে, অমন যে নৌকায় তুই পার হবি সেই নৌকার মালিক যিনি, মালিক যিনি, তার নৌকায় যদি তোকে আহ্বান করে আরোহণ করে, তবে সেই নৌকাখানা চলতে চলতে একদিন বৃন্দাবনে পৌঁছে দেবে। কোথায়? নিত্য বৃন্দাবন। এই বৃন্দাবন একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু নিত্য বৃন্দাবন যেটা, সে কখনো শেষ হয় না। একটা অনিত্য বস্তু আর একটা নিত্য বস্তু। অনিত্য কোনটা? যেটা আজ আছে কাল নাও থাকতে পারে।
আর নিত্য বস্তু যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো দিন শেষ হয় না, সেটা হচ্ছে নিত্য। মানুষ সৃষ্টি যতদিন আছে ততদিন তার মধ্যে নিত্য। কি নিত্য? এই নিত্য বৃন্দাবন, যেখানে সহস্রারে গিয়ে যুগল মূরতিতে রাস করে, যেখানে রাস, সেই নিত্য বৃন্দাবনে যেখানে সদা সর্বক্ষণ রাস হচ্ছে, সেই নিত্য বৃন্দাবনে তোকে যদি গুরু পরম গুরু করুণা করে তার চরণ করিতে যদি তোকে তোলে, তুই একদিন সেই নিত্য বৃন্দাবনে পৌঁছাতে পারবি। আর সেই নিত্য বৃন্দাবনে যেখানে কোনো নিরানন্দ নাই, সদা আনন্দ বিরাজ করে, সেখানে সদা সর্বক্ষণ আনন্দে থাকতে পারে। আমরা যে সংসারের মধ্যে আছি, কত যন্ত্রণা, ছেলে মেয়ে যন্ত্রণা দেয়, কাজের পর শাশুড়িকে বৌমা যন্ত্রণা দেয়, কোন বধূকে আবার তার স্বামী যন্ত্রণা দেয়। এই অনিত্য বৃন্দাবনে তোমার মধ্যে এই যন্ত্রণা পাওয়ার আশঙ্কা আছে, কিন্তু নিত্য বৃন্দাবনে যদি তুমি পৌঁছাতে পারো, সেখানে কোনো শোক নাই, সেখানে কোনো খাপ নাই, সেখানে কোনো ঝগড়া নাই, সেখানে কোনো অশান্তি নাই, সেখানে সদা সর্বক্ষণ শান্তি বিরাজ করে, সেখানে অশান্তির লেশ নাই। নিত্য বৃন্দাবনের আনন্দ কতটুকু, আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই যে আপনারা এখানে যারা বসে নাম শুনছেন, এই ক্ষণিকের তরে হলেও আমার কথা যারা মন দিয়ে শুনছেন, একটু ভেবে দেখেন তো সংসারের কথা আপনাদের মধ্যে এই মুহূর্তে আছে? তাহলে ক্ষণিকের তরে ঈশ্বর চিন্তা করলে, হরি নামের মধ্যে ডুবে থাকলে যদি সব চিন্তা দূরে চলে যায়, যারা সেই নিত্য বৃন্দাবনে পৌঁছায়, তারা অনন্তকালের জন্য তাদের জীবনে কোনোদিন দুঃখ আসে না, সদা সর্বক্ষণ হরিনামের মধ্যে বেঁচে থাকে। তারা ভগবান ছাড়া জগতে আর কিছু দেখতে পায় না। আমার শান্তি হলে যুগল মূর্তিখানা সদা সর্বক্ষণ তারা দর্শন করে। সেখানে নেই ছেলে, সেখানে নেই মেয়ে, সেখানে নেই স্বামী, সেখানে নেই স্ত্রী, সেখানে আমি আর তুমি। তুমি কে? আমার সেই গুরু, যে গুরুর কাছে আমি যেতে চাচ্ছি। গুরু শিষ্য, গুরু ভক্ত, ভক্ত ভগবান সেখানে অভেদ হয়ে যায়। তাই বলছে, যদি গুরু তবে যদি তোরে গুরু করে শান্তি নিকেতন, শান্তি শান্তি
রাজবিহারী শান্তি শান্তি রাজবিহারী তথা শান্তি নিকেতন শান্তি রাজবিহারী শান্তি রাজবিহারী আজ রমে তাহলে রাজ করে কে গুরু? রাজ কি বর্তমানে আমাদের মধ্যে দুই কবি সরকার মহাশয় এই রাজ নিয়ে একটা লড়াই চলছে আছে, অনেকে জানেন। একজন বলছেন হরিচাঁদ রাজ করেছেন, আর একজন বলছেন না তিনি করেন নাই, গুরুচাঁদ করেছেন। সত্যি হরিচাঁদ ঠাকুর রাজ করেন, রাজ করেছে গুরুচাঁদ ঠাকুর। পাবেন কোথায়? দেখবেন বিচরণ পাবনের হরিগুরুচাঁদ চরিত্র সুধা 470 পৃষ্ঠায় রাসের কথা লাগলাম। সেখানে রাসের মূর্তি কি ছিল? লক্ষ্মীনারায়ণের মূর্তি নিয়ে রাস করা। এই লক্ষ্মীনারায়ণকে শান্তি হরির যুগল মিলন। হরিচাঁদ ঠাকুর কিন্তু নারায়ণ মূর্তিও দর্শন করিয়েছিলেন একদিন। ভগবানকে বলছে ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, আমি তোমার নারায়ণ এবং লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি দেখতেছি। ঠাকুর, যে বাচ্চাটা ছিল ওর নামটা কি ভুলে গেলাম, হরিভজন, অনাথ শিশু। ছোট্ট করে একটি ঘটনাটা শোনেন। হরিভজনের কেউ ছিল না। একদিন এক বাড়িতে ঠাকুর আসবে, ও রাখালিও পরের বাড়িতে গরু রাখে। দলে দলে মানুষ যাচ্ছে, ও গরু রাখছে। যারা যাচ্ছে তাদের জিজ্ঞেস করছে আপনারা কোথায় যেতেন? বলছে এখানে ভগবান এসছে, ভগবান দেখতে যাচ্ছে। হরিভজন চিন্তা করছে, আজ যদি আমার গরু রাখতে না হতো, আজ আমি একটু ভগবান দেখতে আমার ভগবান দেখা হলো না। ভক্তের ছোট্ট বালকের এই আর্তনাদ ভগবানের কানে পৌঁছেছে। দয়াল হরিচাঁদ আমার ওই বাড়ির থেকে সূক্ষ্ম দেহ ধারণ করে ছোট্ট বালক এসে বলছে, হরিভজন বলছে,
বাবা তুমি ভগবান দেখতে যাবো? এই আমি তোমার গরু রাখতেছি, তুমি একটু ভগবান দেখে আসো। হরিভজন বলছে তুমি সত্য বলছো, তুমি গরু রাখবা? তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে আমি যদি চলে যাই, তুমি যদি গরু রাখা বন্ধ দিয়ে তুমি চলে যাও, আমার তো জগতে আর কেউ নেই, আমার মাথা যায় পিতা নেই, আমি মালিকের বাড়ি দুটো খাই, মালিক আমাকে বিতাড়িত করে দেবে, আর তো রাখবে না। দয়াল ঠাকুর আবার বললেন আমি তোর সত্য সত্য বলছি, আমি তোর গরু রাখবো, তুই যা বাবা, ভগবান দেখে আয়। হরিভজন ওই লাঠি খেলা দিয়ে ভগবান লাঠি নিয়ে বসে আছে। হরিভজন আমার ভগবান দেখতে যাচ্ছে, অগণিত লোকের ভিড় ভগবানের দিকে, ছোট্ট ছেলে ভগবানকে দেখবে, অগণিত মানুষের মধ্যে দেখতে পাচ্ছে না। ভগবান ওখানে হরিভজনের জায়গায় বসে গরু রাখছে। করুণা চিন্তা করছে আজ আমরা কাকে পেয়েছি, আমরা কাকে পেয়েছি জীবনে বলে যারা আমাকে চুরিয়েছে, আজ তাদের না। হরিভজন মানুষের ভিড়ে ছোট্ট ছেলে দেখতে পাচ্ছে না, বলছে তোমরা শুনে দাও, আজ আমি একটু ভগবান দেখতে এসেছি, একটু ভগবান দেখবো। লোকের ভিড় ঠেলে যখন ভগবানের দিকে তাকিয়েছে, দেখতে পায় যে মানুষটা আমার গরু রাখতে গেছে সেই মানুষটা বসা। হরিভজন ডাক দিয়ে বলছে কে বলে জানে ভগবান, ইনি একটা শয়তান, আমাকে গরু দেখার কথা বলে ওখানে বসেছিল, আবার সেই মানুষটা এখানে চলে এলে, ভগবান হতে পারে না। ভগবানের কাছে গিয়ে বলছে তোমাকে ভগবান কে বলে, তুমি মিথ্যাবাদী, তুমি তো বলেছিলে আমাকে আমার গরু রাখবে, তুমি এখানে এলে কেন? আমাকে তো আর মালিক রাখবে না, আমার ওই গরু রাখা বাধ্য দিয়ে তুমি যদি এখানে চলে আসো তাহলে আমার গরুকে রাখবে, পরের ফসল খেলে মালিক আমাকে রাখবে না। ছোট্ট ছেলের ওই কথা শুনে সবাই অবাক হয়ে গেছে, কি বলে এই মানুষটা কি করে গরু রাখতে গেছে আবার এখানে বসে আছে। আমার দয়াল হরিচাঁদ ছোট্ট ছেলেকে বলছে হরিভজন রে, আমি যে যুগে যুগে গরু রাখি, আমি এখানে বসে আছি, তোর কোনো ভয় নেই, তুই চাই না তোর গরু রাখার রাখা বলছে তুমি জানো এই জগতে আমার কেউ নাই, আর যদি মালিকও আমাকে না রাখে আমি দাঁড়াবো কোথায়, আমি তার কাছে যাবো? আমার বলতে যে এই জগতে আর কেউ নাই, তুমি জানো না আমার মালিক দাঁড়িয়ে দিলে আমি যাবো কোথায়? আমার ঠাকুর বলল তোর মালিক যদি তোকে তাড়িয়ে দেয় আজ থেকে আমি তোকে নিয়ে যাবো, তোর কোনো ভয় নেই। ভক্তরাও সেদিন দেখে বলছে ও বাবা এই হরিভজনের কেউ নাই, তুমি একে নিয়ে যাও। হরিভজনকে ঠাকুর সাথে করে নিয়ে গেছিল, শান্তিমাতাকে বলল আর যে ছেলেটাকে এনেছি এই ছেলেটাকে তুমি মাতৃ স্নেহে কি ভালো
এই হরিভজন ওই বাড়িতে থাকে, খায় দায় কাজ করে। ওর মনের বাসনা হয়েছে আমি একটু লক্ষ্মী নারায়ণের রূপ দর্শন করব। একদিন ডাক দিয়ে বলছে, ওটা তুমি আমার কথা নাও, তুমি একটু নারায়ণ সেজে বসে থাকো, আমাকে তুমি একটু নারায়ণ রূপে দেখা দাও, আমি তো বড় ভালোবাসি নারায়ণ রূপে দেখতে চাই, তুমি আমাকে একটু দাও। হরিভজনকে তার নারায়ণ রূপ দেখায় না। মাকে একদিন ডাক দিয়ে বলছে, ও মা, তুমি আমাকে একটু লক্ষ্মী রূপ দেখাও না মা। তোমরা যুগলে বসে তোমরা যুগলে বসে আমাকে একটু লক্ষ্মীনারায়ণ রূপ দেখাও, কিন্তু দেখায় না, ঠাকুরের করুণা হয় না। মাঝে মাঝে মাকে বলছো, মা তুমি তো আমার মা, আমার তো মা নেই, আমার যদি নিজের মা হতে তুমি আমার কথা রাখতে। মায়ের ছোট্ট ছেলের এই ব্যথার কথা শুনে আর থাকতে পারেনি। মা একদিন ঠাকুরকে ডাক দিয়ে বলছে, কি গো, ওই ছোট্ট ছেলেটা একটু দেখতে চায়, ওকে একটু দেখাও না, ওর মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো, তুমি না ভক্ত বৎসল হরি। শান্তি মাতাকে ঠাকুর ডাক দিয়ে বলছে, শান্তি, ও যদি আমার এই রূপ দেখে ও আর বাঁচবে না। বলছে, ও দেখতে চাই, যখন ওকে দেখাও। মায়ের কথা শুনে ঠাকুরের করুণা হয়েছে, ছোট্ট ছেলেকে ডাক দিয়ে বলছে, আমি তোকে লক্ষ্মীনারায়ণ রূপ দেখাবো, কিন্তু তুই জীবনে কোনোদিন কারোর কাছে বলতে পারবি না। যদি বলিস সেদিন তো থেকে তোর বাক্য বন্ধ হয়ে যাবে, আর জীবনে কোনোদিন বাক্য বলছে, দেখাও ঠাকুর, আমার বড় ইচ্ছা, জীবনে আর কোনোদিন দেখতে পারবি না। আজ প্রাণ ভরে বলছে, দেখবি এসো শান্তি, তুমি আমার বামে বসো। শান্তি হরি যুগল রূপে লক্ষ্মীনারায়ণের রূপ ধরে দাঁড়িয়েছে অদূর থেকে। হরিভজন দর্শন করে বলছে, আমার জীবন আজ ধন্য হয়ে গেল, সবাই মিলে পৃথিবী আনন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। এইভাবে যখন দর্শন হয়ে গেল, হরিভজন ওই লক্ষ্মীনারায়ণের রূপ ছবি এঁকে হৃদয়ের মধ্যে রেখে দিল। বিভিন্ন জায়গায় এমনি করে অনুষ্ঠান হয়, হরিভজন ঠাকুরের কথা বলে।
একদিন এক আসরের মধ্যে ঠাকুরের নিন্দা নিয়ে কথা হচ্ছে যে তোমার হরিকে কি পারে, তোমার ঠাকুর পারে কি? হরি ভজন হরি নিন্দা শুনে আর থাকতে পারে না। সে যে তার মনে বলেছিল, ঠাকুর বলেছিল তুই জীবনে যদি কোনোদিন কারোর কাছে ফাঁস করিস সেদিন থেকে তোর বাক্য বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন কথা বলতে পারবে। এই ভজনকে যখন বলছে তোর হরি পারে কি, তোর হরি কে, তোর হরি কি করতে পারে, সেই দিন হরি ভজন হরির নিন্দা শুনে হরি কি কথা হচ্ছে কিছু সেদিন চুপ করে থাকতে পারে না। হরি ভজন বলছে আমার ঠাকুর কি পারে না, আমার ঠাকুরের মধ্যে আমি নিজে লক্ষ্মী নারায়ণ মূর্তি দর্শন করেছি, সেই রূপ দর্শন করেছি আমি নিজে দর্শন কি আমার ঠাকুর আমার শান্তি মাতা আমার হরিচার লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তি। যখন এই কথা বলছে হরিভজনের বাক্য বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারেনি। হরিভজনের বাক্য যখন বন্ধ হয়ে গেছে, হরিভজন চিন্তা করছে আমি আমার ঠাকুরের বাক্য লঙ্ঘন করেছি, আর ওরা কান্দি ফিরে যাবো না, আর কোনোদিন মায়ের কাছে যাবো না। জীবনে যখন কথা ঠিক রাখতে পারিনি, কিন্তু ভগবানের নিন্দা শুনতে পারিনি, আমি মরে যাবো ভাবিনি, আমার ঠাকুরকে তাকে ছোট করতে পারবে না, সে ছোট হতে দেব না, তাতে আমার জীবন চলে যাবে। হরিভজন তখন ঠাকুরের কথা মনে করে ঠাকুরকে উদ্দেশ্য করে বলছে বাক্য তো জীবনে আর কোনোদিন বেরোবে না, আর কথা বলতে পারবো না, আর তোমার শ্রীধামে আমি কোনোদিন এই মুখ নিয়ে তোমার কাছে ফিরে যাবো না, আমি জঙ্গলে চলে যাব, জঙ্গলে পশুকে দিয়ে আমার এই দেহ খাও। তাহলে হরিচাঁদ ঠাকুর তিনি লক্ষ্মী নারায়ণ শান্তি হরি লক্ষ্মী নারায়ণ মূর্তি, তিনি সেই রূপ ধারণ করেছেন। আর রাস, এই রাসে লক্ষ্মী নারায়ণের মূর্তি সাজিয়ে মূর্তি করে আমার গুরুচাঁদ ঠাকুর রাস করেছে। তাহলে রাস কি করেছে গুরুচাঁদ? সেই রাস বলল আজ গুরুচাঁদ মহাকরণেশ্বর তিনি ভাবলেন এই রাস আমি ঘরে ঘরে দেব। সেই রাস কিছু পশ্চিমী গোসাই গেলেন আমি মহারাজ করিব, মহারাজ সেরিব, মহারাজ করিব, আমি মহারাজ করব, মহারাজ দর্শন করব। তাহলে সেই রাস কিসে হবে? লয়ে পুরুষ নারী বলে হরি করলেন মহারাজ বিহার। একটা গান আছে, নারকেল বাড়ির গোলক পাগল রে ওজার মহিমা। তাহলে সেই রাস এখানে হবে ঘরে ঘরে। কি হবে? আমার শান্তি হরির যুগল মূর্তি বসিয়ে নিদ্রিতে গভীর রাত্রিতে স্বামী স্ত্রী যুগল ভাবে হরি গুণগান হরি কথা বলবে। তোমার দেখেছ যে রাস একদিন বৃন্দাবনে শিব ঠাকুর সেখানে অধিকার পায়নি, গলা ধাক্কা খেয়ে ফিরে এসেছিল। মহাদেব সেদিন ভেবেছিলেন আজ যেমন রাশে আমার অধিকার হলো না, গলা ধাক্কা খেয়ে আমি বেরিয়ে আসলাম, আমার মনে আছে বাবু প্রতিটা নরনারীর মধ্যেই আজ দেব আমার গার্হস্থ, আমার পিতা হলে গার্হস্থ ধর্ম তাদের জগতে দেবে। সেদিন পরে প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রী মিলে উভয় রাস করবে। এই রাস প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর মধ্যে রাস করা আছে। তাহলে সেই রাস করবে ঘরে কারা? স্বামী স্ত্রী উভয়ে মিলে। মূল অধিকার ওখানে ছিল, গুরুচাঁদ করেছিল লক্ষ্মী নারায়ণের। আমার যদি ঘরে রাস করতে হয় আমি রাস করব আমার শান্তি হয়ে যুগল মূর্তি বসিয়ে।
আর এই রাস কি? রাস হচ্ছে নিভৃতে নির্জনে মনের মানুষের সঙ্গে ভাব আদান প্রদান করা, সেইটাই হলো রাস। হরিবল হরিবল হরিবল। রাধা কৃষ্ণ ব্রজগোপী নিয়ে যারা রাস করেছে, কৃষ্ণ ছিল তাদের মনের মানুষ, সেই কৃষ্ণের সঙ্গে নির্জনে নিভৃতে বসে ভাবালাপ। স্বামী স্ত্রীর মধ্যে ভাবালাপ হবে, সেখানে কামের গন্ধ থাকলে হবে না, কামের চিন্তা থাকলে হবে না। রাসে কোনো কাম নেই, নিষ্কাম প্রেম, সেখানে কোনো মায়া নেই, নিষ্কাম। মনে কোনো কামনা থাকলে হবে না। কাম শুধু ইন্দ্রিয় চরিতার্থে লিপ্ত হওয়া নয়, কাম অর্থাৎ কামনা। কাম বলে কেন? দেহের ইন্দ্রিয় চরিতার্থে যে কর্ম করে তার কাম বলে। আর এক কাম আছে, সেটা হচ্ছে কামনা, ঈশ্বরের কাছে কামনা, এটাও কাম। আর নিষ্কাম কি? আমার মধ্যে কোনো কামনা থাকবে না। প্রথমে হয় কামনা, এই কামনা পূরণ করতে যা করে ওটা কাম হয়। আমার একটা নারীকে দেখে আমার ভিতরে কামনা জেগেছে, তাহলে প্রথমে হলো কামনা। এই কামনাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য যা করে ইন্দ্রিয় চরিতার্থে, ওইটারে কাম বলে। তাহলে তোমার মধ্যে কাম শূন্য থাকবে এবং কামনা শূন্য থাকবে, সেখানে মায়া থাকবে না। স্বামী স্ত্রী গভীর রাত্রিতে বসে দুজনে মিলে নয়ন জলে ভেসে গেছে। যদি কেউ ঘরে বসে আমার হরির কথা আলাপন করে, সেটা হয় মহারাজ। হরিবল হরিবল হরিবল। আজকে তো সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, দেখো কত মা খেতে চলে গেছে। আমরা খাবার খাই, এটা দেহ বাঁচাই। আমরা খাবার খাই, সেই খাবারে দেহ বাঁচে, কিন্তু পরমাত্মার খোরাক যোগাই না। যে খাবার এখানে খাচ্ছেন, আমার মনে হয় ৮০,০০০ টাকা দিয়ে যদি কবি কানু দেন, এত সুন্দর খাবার পাবেন কিনা আমার জানা। সেই খাবারে আমাদের রুচি নাই। রুচি কোথায় গেছে? আমার তারকেশ্বরে একটা গান আছে, আমাদের বৈষম্য জ্বর আটকেছে দোষের ঘরে, হয়ে বায়ু প্রবল পিত্ত বিকল, কৎস খাইয়া বেকার ধরে। ওই গানের মধ্যে একটা আছে, আছে ইরার পিঙ্গলা বেড়ে সুষমাকে শুষ্ক করে। তারপরে একটা কথা আছে, নামেতে রুচি ধরে ক্ষুধা বাড়ে। এই নামে রুচি হয়, ক্ষুধা বাড়ে। কিসের ক্ষুধা? নামের ক্ষুধা। এই নাম যদি মন দিয়ে শোনে, কখন বেলা চলে যায়। আমার জীবনে বাস্তব দর্শন দিয়ে আমি দেখেছি একটা মানুষকে, একটা অসুস্থ বৃদ্ধ লোক, রানাঘাটে ঢাকুরে কুঠির পাড়া বাড়ি। তার টাইমে ঘড়ি ধরে ওষুধ খেতে হয়। একদিন গানের আসরে গান শুনতে শুনতে গানের শেষে এমন একটা ভাব হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমার ঘড়ি দেখে টাইম দিয়ে ওষুধ খেতে হয়, না খেলে আমি বাঁচি। কিন্তু আজকে এই গান শুনতে শুনতে কখন সেই টাইম আমার চলে গেছে আমি তা বুঝতে পারি না। এই হরিনাম শুনতে শুনতে কখন বেলা হয়ে গেছে, কখন সময় চলে গেছে ওষুধ খাওয়া, আমার সেই দিকে আর খেয়াল নেই। দেখেছ, মন দিয়ে যদি কেউ নাম শোনে, তার কখন খিদে লাগে আর না লাগে সে তা ঠিক পায় না। কিন্তু ইন্দ্রিয়ের জীবাত্মার প্রভাবে আমরা যতক্ষণ সেই জগতে থাকবো, ততক্ষণ আমাদের খিদে লাগবে। তাহলে এই রাস নিয়ে আমাদের গন্ডগোল করে তো ঠিক না।
তুমি ঘরে বসে আমার শান্তি হরিকে সামনে রেখে তার চিন্তা করতে করতে দুইজনে ভাবনা করো। আমার ঠাকুর দিচ্ছে এই রাস, প্রতিটা ঘরে মায়েরা যারা শুনছেন আমার কথা খেয়াল করবে। তিনি করেছিলেন লক্ষ্মীনারায়ণ দাস, কিন্তু আমরা করব আমার শান্তি হরির দাস। ওজার হরি কথায় হৃদয় গাথা, তার তুলনা কিছু। বসে হরি কথা কইতে কইতে যার নয়ন জলে বয়ান ভাসে, যার হরি কথা বলতে বলতে নয়ন জলে বয়ান ভাসে, যে সদা সর্বক্ষণ হরি কথা বলে। আমার ঠাকুরের কথা, স্বামী স্ত্রী এই ধর্ম স্বামী স্ত্রীর বাইরে কিছু ধর্ম নয়। এই ধর্ম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রক্ষা করা। এইটা হচ্ছে গারস্থ ধর্মের মূল নীতি। আমরা ধর্ম বলে কি জানি? ধর্ম বলে কি সংসার ত্যাগ করে আশ্রম নিয়ে ঘুরে বেড়ানো? ধর্ম কি সংসার ছাড়া মোটা মোটা আচার মালা করে বেড়ানো, চুল দাড়ি রেখে? এই ধর্ম তা নয়। এই ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম, গৃহের মধ্যে স্বামী স্ত্রীর ধর্ম। তুমি যদি স্বামী স্ত্রীকে নিয়ে পবিত্রতা রক্ষা করতে পারো, তোমার ঘরে একজন পবিত্র মানুষ আসবে। আমরা ভগবান ভগবান করে বেড়াই, ভগবান তোমার ঘরে আসবে। আমাদের সেই দিকে লক্ষ্য কম, আমরা মতীয় জগতে চলি, কিন্তু সেই জায়গাটায় লক্ষ্য দেই না, যার জন্য আমাদের অধগত হয়। আমার ঘরে যদি ভালো একটা সন্তান আছে, সম্পত্তি দিয়ে আমি কি করবো বাবা? একটা সন্তান যদি পবিত্র সন্তান হয়, সাধু হয়, সেই সন্তানের দ্বারা 21 কুল তার স্বর্গগামী হয়। আর যদি একটা অমানুষ কুলাঙ্গার সন্তান জন্ম নেয়, তার দ্বারা 14 কুল নরকে যায়, ধ্বংস হয়। কোটি কোটি টাকা আছে, ছেলে অমানুষ, মদ খায়, যত যত বাজে কর্ম আছে সবকিছু করে, ওই সংসার ঠিক থাকবে? ওই সংসার, কোটি টাকার সংসার একদিন ধুলায় মিশে যাবে, বেকারি হয়ে যাবে। কিন্তু যদি একটা পূর্ণ পবিত্র সন্তান আমি আনতে পারি, আনতে গেলে আসবে। আমি যদি ভালো না হই, আমার আগে ভালো হতে হবে। আমি ভালো হলে, আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলে, ভালোভাবে যদি সম্পর্ক রাখি, আমাদের মধ্যে দিয়ে একটা ভালো সন্তান আসবে। মতুয়া নীতির মূল আদর্শগুলো আপনারা একটু শুনবেন, তাহলে তোমার ঘরে ভালো সন্তান আসবে। আর সেই ভালো সন্তান হলে তোমার কি কোনো টেনশন থাকবে যে আমার ছেলে কোথায় গেল? সে বাবার মুখ উজ্জ্বল করবে। আর সন্তান খারাপ হলে বাবার মুখ পুড়ে যাবে। আমরা কি করি? মারা গেলে তারপরে আগুন দিয়ে পোড়াই না, আমরা পোড়াই আগে। আমি যখন খারাপ কাজ করি, আমার বাবার মুখ পুড়ে যায়, ওই জায়গায় তো আমার বাবার মুখ পুড়াই দেয়। মরার পরে পোড়ানোর দরকার নেই। কিন্তু আমি যদি ভালো কর্ম করি, আমার বাবার মুখ উজ্জ্বল হয়। সেই বাবাকে শ্মশানে নিয়ে কোনোদিন মুখে আগুন দেওয়া হয়ে যায়। শ্মশানে নিয়ে মুখে আগুন দেওয়ার কোনো দরকার নেই। যদি আগুন দিই, সে তো ঘরে বসিয়ে দিয়েছি আগে আগুন। আমার কারণে আমার বাবার মুখ পুড়েছে, আবার আমার কারণে আমার বাবার মুখ উজ্জ্বল হয়েছে। আমার বাবাকে মুখ পোড়ানো আর মা পোড়ানো আমি ঘরে বসেই তার ব্যবস্থা করেছি, তাই না? তাই তো বাবা। তাহলে আমার সন্তান আসবে আমরা যদি ভালো। এখানে যারা আছে সবারই সন্তান বিক্রয় হয়ে গেছে, যাদের হয় নাই, যে মায়েদের ছোট ছোট মায়েদের যে দেখতে পাচ্ছি, তোমরা এই কথাগুলো শুনে দেখো। দাম্পত্য জীবনে যখন স্বামীর ঘরে যাবে, ঠাকুরকে ডাকবে, ঠাকুর আজ আমি তোমার নাম করছি, কিন্তু তোমার নাম আমি না থাকলেও এমন একজন মানুষ পাঠাও যে আমরা যেদিন থাকবো না, সেদিন সে তোমার নাম করবে। আমার একজন সন্তান তুমি আমাকে দাও, যার জন্য এই ঘরে যেন, এই গৃহে যেন একদিন হরিনাম হয়। আজকে আমি নাম করছি, আমার পরে আমার ছেলে করবে কিনা, এটা যদি আমি ব্যবস্থা করে না যাই, আমার নাম করা খালি খালি। আমি না থাকলেও ঠাকুর তোমার নাম এই ঘরে হবে, এই গৃহজন্ম রক্ষা করবে।
এমন একজন সন্তান, এমন একজন মানুষ তুমি আমার কাছে পাঠাও। সেই জন্য প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের আমাদের ভালো হতে হবে। এই যে দীক্ষা অনেক জায়গায় বলেছে, কয়েক জায়গায়, এক জায়গায় কয়েক জায়গায় বলছে দীক্ষা মতলবের নাই। দীক্ষা নাই গরিবেরা, তীর্থ পর্যটক, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। দীক্ষা নাই করিবে না, গুরু নাই তা নয়, মানে সেই জায়গাটা ভুল বলছে। গুরু করতে হবে, কিন্তু গুরুকে গুরু না হলে জগতে কিছু হয় না। যে আমরা যা কিছু করে গুরু কোথাও না কোথাও শিখেছি। এই গুরুকে, প্রত্যেকের গুরু সবাইকে সম্মান করা উচিত। গুরু শব্দটা সবার ক্ষেত্রে সমান। মানুষ আলাদা হতে পারে, গুরু কথাটা আলাদা হয় না। গুরু যার যে ভণ্ড তারেও গুরু কয়, যিনি সৎ মানুষ তারেও গুরু কয়। গুরু কি বাদ যায়? তাহলে গুরুর জায়গা, গুরুকে সম্মান করতে হবে। দীক্ষা বাদ দিয়েছে, কারণ এই দীক্ষার চালাকি দ্বারা মানুষকে শোষণ করে খেয়েছে আগে। সেই জন্য বলছে দীক্ষা দীক্ষা নাই, কারণ যে শোনে নাই তা সেভাবে কি যেন বললো, আর যে শুনেছে তারে বলে তুমি কারোর কাছে বলতে পারবে না। কি একটা সুন্দর চালাকির সামনে নিষেধ করে দেয়, তুমি কাউকে বলবো না। তো ভাবে যে নেয় নাই সেভাবে কি জানি আছে, ওর মধ্যে আমি একটু যাই। ঠাকুর দেখলেন এই চালাকির দ্বারা মানুষকে অন্ধকার কারাগারে নিমজ্জিত করে রেখেছে, এখান থেকে মুক্তি দিতে হবে। সেই জন্য বলছো এই দীক্ষা টিক্ষা নেই, গুরু কর, একজন মানুষকে ধর। মানুষ না ধরলে মানুষ হওয়া যায় না। একজন মানুষকে না ধরে মানুষ কখনো উপরে উঠতে পারে না। সেই জন্য তোরা মানুষ ধর। কাকে ধরবি? যে তাকে ধরেছে তাকে ধর। গুরু রাশেশ্বরী
মহারাজ করে প্রেমেতে রাম প্রেমের পার করি ওরে আমি মহারাজ করিব আর জাগতিক জগতের একজন গুরুকে আমরা এবার জাগতিক জগতের গুরু মহানন্দকে দরকার হবে। এই জগতে আপনাদের এইগুলো একটু ভালো করে বোঝা দরকার। এই জাগতিক জগতের যিনি গুরু তিনি রস নিয়ে এসেছেন, সেই রস দিয়ে কি করলেন? প্রেম সুধা রস। গুরু মহানন্দ লয়ে প্রেম রস, প্রেম সুধা দিয়ে জগৎ করলেন রস। তাহলে গুরু কে হবে? যে গুরুর দ্বারা সেই প্রেমের রস নিয়ে আসবে এবং সেই রস খেয়ে এই জগতের সব ভক্তগণ বশ হবে। তিনি হবেন গুরু।
যে গুরুর দ্বারা আমি প্রেম রস আস্বাদন করতে পারবো না, সে গুরু কেমন গুরু? গুরুর কাছে প্রেম রস আস্বাদন করবো। প্রেম রস খেলে আমরা যে রস খাই, ভালো রসে একটা শান্তি পাই না। কোন রস আছে মিষ্টি খেলে সুন্দর লাগে, তৃপ্তি হয়। আবার কোন রস আছে তিতো, নিম পাতার রস তিতো, খেলে আত্মার তৃপ্তি হয় না হয়। আবার আছে টক, টক রস আছে, এটাও রস। আবার আছে ঝাল, এই ঝালেরও রস আছে। টক ঝাল মিষ্টি ঝাল আমরা কতই দেখতে পাই। একটু একটু যদি মিষ্টি রস আস্বাদন করতে পাই, মিষ্টি রস খেলে বাবা কত শান্তি পায়। সেই রস খেয়ে সবাই আনন্দে লাভ হয়। আবার তিতো রস, ঝাল রস যদি কেহ খায়, খেলে কিন্তু শান্তি পায় না, দেহ জ্বলে যায়। এই তো রসের মধ্যে পার্থক্য আছে, মিথ্যা কথা নয়। গুরুর কাছে অমৃত সুধা রস পাওয়া কিন্তু যায়। এই জগতে যারা গুরু আছে বলি তাদের ঠাই, যত শিষ্য ভক্তগণ আছে আমরা যেন সবাই সুধা মিষ্টি রস পাই। সুধা রস খেলে পাবি আনন্দ পাইবে। জয় হরি বল বলে একদিন ওরা কাঁদে যাবে। পরিবার বল সবাই হরি ধাম যাব, হরি নাম সুধা খেলে আমরা আনন্দ পাইব। হরিবল জয় হরি বল সবাই বল হরিবল। এই সুধা রস খেয়ে যেন দেহে পাই বল। এই সুধা রস খেলে দেহে বল বাড়ে। এই সুধা রস খেলে আমরা হরিস্বরূপ ফল পাই, মিথ্যা কথা নয়। তাই জগতের যারা গুরু আছে এদের কাছে রস আছে, আমরা সবাই সেই রস আস্বাদন করবো গুরুর কাছ থেকে, প্রত্যেকের গুরুর কাছ থেকে। তারা সুধা রস নিয়ে জগতে এসেছে, প্রত্যেকের গুরু প্রত্যেকের কাছে, প্রত্যেকেই গুরুর কাছ থেকে অমৃত সুধা পান করার জন্য তাদের কাছে যেতে হবে, তাদের কাছে থেকে সেই সুধা পান করতে হবে। হরিবল জয় জয় সত্যি হরি প্রেমানন্দ হরি হরি বল। মহানন্দ গুরু মহানন্দ গুরু মহানন্দ
অশ্বিনী শ্রীমত শ্রীবিশাল গানের মাধুর্য হচ্ছে যে মানুষটা সবসময় রসের মধ্যে ডুবে থাকে, যার কাছে সদা সর্বক্ষণ বাধা থাকে। আগে পর্যন্ত কোনো ভগবান কোনো ভক্তকে বলেছে বলে আমার জানা নাই যে তোর কাছে আমি সারা জীবনের জন্য যতদিন তুই জগতে আছিস। মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার ছায়া পড়ে, মিথ্যা কথা নয়। এই দেহ যেমন চলে তার সাথে ছায়া চলে, জানো সুনিশ্চয়। এই মানুষ যখন চলে তার সাথে সাথে ছায়া চলে না। আমার হরিচাঁদ ঠাকুর বলছিল, শুনলে ও বাবা, একটা মানুষের সাথে যেমন ছায়া চলে, আর ছায়ার মতো আমি ছায়া হয়ে থাকবো আর তুই কায়া হয়ে থাকবি। তুই যেখানে যাবি ছায়া যেমন কায়ার সাথে করে, আমি তোর সাথে ছায়া রূপে তোর দেহের সঙ্গে আমি চলবো, তোর কাছ থেকে কোনোদিন আলাদা হবো না। দেখেছেন ভক্ত ভগবানের কাছে, ভগবান ভক্তের কাছে কিভাবে বাধা হয়। ভগবানকে বাঁধতে গেলে সহজে কি বাধা যায়? আমার অশ্বিনীর মতো না হলে ভগবানকে কখনো বাধা যায় না। ভগবান চিরকালের জন্য কথা বলেন, আমি তোর দেহে থাকবো ছায়া রূপে। ভগবানকে বাঁধতে গেলে নববিধা ভক্তি দ্বারা ভগবানকে বাধা যায়। তাহলে যার কাছে ভগবান সদা সর্বক্ষণ বাধা থাকলেন চিরকালের জন্য, সেই ভক্ত বলছে অশ্বিনী নিরসলাম আমি আজ অশ্বিনীর নাম দেখিয়েছে সে নিরস। আমার মতো জঙ্গা মানুষকে বোঝানোর জন্য, মানুষ করার জন্য বললাম আমি নিরস। আমরা প্রত্যেকে যদি ভাবি একথা অশ্বিনীর নয়, একথা প্রত্যেকে আমাদের, আমরা নিরস। আমরা রস পেলাম না, আমরা নিরস করিব।
হরি